বিভীষণ না থাকলে পরে কি রাবণ অত সহজে পরাজিত হতো? বিভীষণদের দিকে নজর রাখতে হবে। বিভীষণ না থাকলে রাবণ পরাজিত হতো না। তাই কোচবিহার লোকসভা কেন্দ্রে যেখানে তৃণমূলের ফল খারাপ হয়েছে সেখানে বিভীষণদের চিহ্নিত করতে হবে। কোচবিহার জেলা তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিভীষণদের যেমন কথা বলেছেন, তেমনি শহরগুলোতে খারাপ ফলাফলের কারণে চেয়ারম্যানরা দায় এড়াতে পারে না বলে নাম না করে রবীন্দ্রনাথ ঘোষকেও কটাক্ষ করেছেন। পরে অবশ্য সাংবাদিকদের তিনি বলেন বিভীষণদের অবশ্যই চিহ্নিত করতে হবে, পাশাপাশি যেখানে খারাপ ফল হয়েছে সেই এলাকার সবাইকে দায়িত্ব নিতে হবে। উদয়নের মন্তব্যে সায় দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিকও। পাশাপাশি অঞ্চল, ব্লক ও জেলা নেতাদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। দুদিন আগেও দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রকাশ্য সভায় শহরগুলোর জন্য বরাদ্দ না করার কথা বলেন। এবার তার বিভীষণ চিহ্নিত করার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল। নামুক না, আমার তো আন্দোলন নামুক, তারপরে হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টে যাক, কোনো সমস্যা নেই। কোথায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উত্তরবঙ্গে টাকা খরচ করবে, কোথায় করবে না করবে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ঠিক করবে। ওটা কি করে ঠিক করে দেবে? শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে যে কোথায় টাকা দেওয়া হবে আর কোথায় দেওয়া হবে না। বিভীষণ না থাকলে পরে কি রাবণ অত সহজে পরাজিত হতো? তা বিভীষণদের দিকে নজর রাখতে হবে। দায়িত্ব সব জিতলেও যেমন যৌথ নেতৃত্বের কৃতিত্ব, যেখানে হেরেছি সেখানেও আমাদের সব নেতাদেরই ব্যর্থতা। সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে। তবে তার মধ্যে থেকে যাদের বেশি দায়িত্ব ছিল তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে বলতে হবে যে কেন হারলাম। সেটা তো কথার কথা বললাম যে আমি যদি আয়না ঘষতে থাকি অথচ দাগটা তো আমার মুখের মধ্যে, আমার মুখের এই কালিটা যদি আমি মুছে ফেলি তাহলে আর কষ্ট করে আয়নাটা পরিষ্কার করতে হবে না। সেগুলো আমরা পর্যালোচনা করব। এখন পর্যন্ত পর্যালোচনা করার সময় পাওয়া যায়নি। শহরগুলো খারাপ হয়েছে, সেগুলো কেন খারাপ হলো সেগুলো পর্যালোচনা করে আমরা সামনের দিনে এই ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া। গেল না কেন? একটা বাড়িতে যায়নি কেন? ও বাড়িতে গিয়ে দেখতো যে কেন তারা নেই। আমরা বলছি যে 800 জন কর্মী ওদের ছিল, এজেন্ট ছিল। কারণ ওরা শুধু নিজেদের দলের না, ওরা বামফ্রন্টের, কংগ্রেসের সব কাউন্টিং এজেন্ট, অন্যান্য নির্দল তাদের কাউন্টিং এজেন্টের ফর্মগুলো নিয়ে ওরা কাউন্টিং এজেন্ট দাঁড় করিয়েছিল। সে প্রায় 800। তারা কি বাড়ি ফিরে গিয়েছিল? তারা কিন্তু কেউ বাড়ি ফেরেনি। তো স্বাভাবিকভাবেই তারা বাড়ি না ফিরে যদি পার্টি অফিসে আশ্রয় নেয় আর যদি বলে যে এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, একটা প্রমাণ দেখাক যে একে বাড়ি ছাড়া করা হয়েছে। আজকে এই জেলা রবীন্দ্র ভবনে নবনির্বাচিত সাংসদের সম্বর্ধনা সভা। আমাকে সবাই জয়ের পর গোটা জেলার সমস্ত নেতৃত্বরা তারা সম্বর্ধনা দিলেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই জয় কুচবিহারবাসীকে যেমন উৎসর্গ করছি, তেমনি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির উপরেও এই জয়ের কৃতিত্ব আমি অর্পণ করেছি। এবং আমি গোটা কুচবিহার জেলার মানুষকে জয়ের পরবর্তী সময়ে মাথা ঠান্ডা করে এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য সেটা দল পর্যালোচনা করবে। আমি যেহেতু প্রার্থী, আমি জয়ী হয়েছি, আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করব না। দলের লিডাররা আছে, তারা পর্যালোচনা করবে কে খেটেছে কে খাটেনি, সেটা দল পর্যালোচনা করে দেখবে। সেটা তো বললাম, দল নিশ্চয়ই বসবে এখানে আলোচনার পরে। শহর গ্রাম, আমরা শুধু শহরে হারিনি, অনেক গ্রামও হেরেছি, অনেক অঞ্চলে আমরা হেরেছি। তো আফটারঅল শহর এবং গ্রাম কোথায় কোথায় আমরা হেরেছি, কী কারণে হেরেছি, সেটা দল বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। কর্মীদের একটাই এখন বার্তা যে আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। যে সমস্ত বুথগুলো হারা আছে ওই বুথগুলো কিভাবে জেতা যাবে বুথে বসে পর্যালোচনা করে আগামী দিনের জন্য হারা বুথগুলো জেতাতে হবে, আর জেতা বুথগুলোতে মার্জিনটা বাড়াতে হবে। আর এই জয়টা কুচবিহারবাসীর জয়, তারা ভোট দিয়েছেন এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কুচবিহার জেলার পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে। কারণ তারা যেভাবে কুচবিহারের এই নির্বাচনী প্রচারে বারবার এসছেন,
কুচবিহারবাসীকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, কর্মীদের অনুপ্রাণিত করেছেন, তার জন্য তাদের দুজনকেই আমরা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে 9-9। এখন আমাদের টার্গেট 2026কে টার্গেট করে 9-9 আমাদের করতেই হবে। তো এটাই আমাদের টার্গেট, এই সিদ্ধান্ত আজকে হয়েছে। এই সিদ্ধান্তটাকে সামনে রেখে আমরা বুথ থেকে জেলা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি, দল যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচিগুলো আমরা বুথ পর্যন্ত আমরা পৌঁছে দেব। দেখুন, শহরাঞ্চলে চেয়ারম্যানরা কাজটা করে, ভালো কাজটা করার চেষ্টা করে সবসময় কাউন্সিলর, আর সংগঠন তাদের দায়িত্ব হলো ভোটটা তুলে নেওয়া। সুতরাং সেক্ষেত্রে আমরা বসবো বিচার বিশ্লেষণ করে যে কেন আমরা শহরাঞ্চলে আমরা ভালো রেজাল্ট করতে পারলাম না, কোথায় আমাদের ঘাটতি আছে, কোথায় আমাদের খামতি আছে। নিশ্চয়ই আমরা বসে আলোচনা করব কাউন্সিলরদের সাথে, সংগঠনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যাতে আগামী দিনে যাতে শহরাঞ্চলগুলোতে আমরা ভালো লিড নিতে পারি। ঠিকই বলেছেন, ডিভিশনদের থাকলে পরে তো তাদেরকে শনাক্ত করে নিতে হবে, আর এই ধরনের বেঈমানদেরকে শনাক্ত করে নিয়েই তো আমাদেরকে 26-এর পথে আগাতে হবে। নাহলে আমরা তো 40,000 জেতার সিট এটা না, আমাদের যা মানে 1 লাখের ওপরেই ভোট হওয়া উচিত ছিল ডিফারেন্স, সেটা এত কমলো কেন? তা আমাদের মধ্যে অনেকে থেকে বিজেপি রিভিউ মিটিংয়ের খবর পাচ্ছি, সেখানেও ডিসকাস হচ্ছে আমাদের নেতাদের নাম, তাদের সাথে কারা লিঙ্ক ছিল, সেসব বিষয়গুলো তো সামনে আসবে। এখন আমরা যে জিতেই ছেড়ে দিলাম তা তো না, আমাদেরকে অনেক বড় দায়িত্ব বেঁধে দেওয়া হয়েছে। আমাদের 9-0 করার টার্গেট দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী 9-0 করার টার্গেট দিয়েছেন। সেই ক্ষেত্রে আমাদের 9টা আসন জিততে গেলে, বিশেষ করে উত্তর বিধানসভা এবং মাথাভাঙা বিধানসভা, এই দুটোতেই তো আমরা ম্যাসিভ হেরেছি। বাকিগুলো তো কোনো ব্যাপার না, একটা 1200 ভোটে হেরেছি, ওটা আমাদের হয়েই যাবে। শুধু তুফানগঞ্জ আমরা 6000-এ হেরেছি, ওটা হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু যে দুটো বিধানসভা 20,000 এবং 10,000 আমরা হেরেছি, সেটার ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো স্ক্রুটিনি করতে হবে। প্রচুর নয়, তার মধ্যে একজন অঞ্চল সভাপতি হজে গেছেন, একজনের পা ভেঙেছে, এর রিপোর্ট আসতে শুরু হয়ে গেল। তো ওটাই আর কি, সেখানকার চেয়ারম্যান প্রধানরা উপস্থিত আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।